দিনটি ছিল বুধবার। সন্ধ্যাবেলা হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করে। তাই জয় কথা সেই কাজ, চলে যাই বিরিয়ানি বানানোর জন্য। দেখুন পেঁয়াজ-টেয়াজগুলো তো আগেই কেটে রেখেছিলাম আর বাবাকে দিয়ে চিকেনটা আনিয়ে রেখেছি। চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আবার ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি। বিরিয়ানিতে দোকানে যেমন আলু দেয় না আর ডিম দেয়, সেরকম করে আমার বানাতে খুব ভালো লাগে। তাহলে এদিকে আরও আমি চাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যাতে ভাতটা একটু আধা কাঁচা হলে নামিয়ে দেবো। দোকানের বিরিয়ানির মধ্যে না যেমন ডিম দেয় আর আলু দেয়, সেভাবে করে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তাই আমি সেভাবেই বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু একটু ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণ দিয়ে যেভাবে বিরিয়ানি বানানো যায় আর কি, সেটাই চেষ্টা করা শুরু করে দিয়েছি। তো এই যে ডিমগুলো প্রথমে আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপরে আবার ডিমগুলো ভাজতে শুরু করে দিলাম। এই যে পেঁয়াজ, কিছুটা আমি বেরেস্তার জন্য ভেজে রাখবো, কিছুটা আমি চিকেনের জন্য দিয়ে দেবো। তো এই পেঁয়াজ ভাজা শুরু করছি। এটা কিন্তু একটা সময় সাপেক্ষ জিনিস। প্রচুর টাইম লাগে হলো পেঁয়াজ ভাজতে। তারপরে পেঁয়াজের বেরেস্তা তুলে দিয়ে চিকেনটা অনেকটা আমি কষিয়ে নিয়েছি। অর্ধেকটা তো শুটও করতে ভুলে গেছিলাম, কারণ সময় অনেকটা পার হয়ে গেছিলো। অলরেডি 9টা বাজতে চলেছিল আর ডিনার আমার তখনও তৈরি হয়নি। তারপরে ওই তো একে একে করে বিরিয়ানি করে ফেললাম। এই দেখো বিরিয়ানি কিন্তু আমার তৈরি। আমি কিন্তু ছোটো চাল ব্যবহার করেছি বিরিয়ানির জন্য। বিরিয়ানির যে মেন চালটা হয় সেটা কিন্তু ব্যবহার করিনি। তাহলে তোমরা বলো বিরিয়ানির ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা কমেন্টে বলো কার কার কিন্তু এরকম বিরিয়ানি খেতে হট করে খুবই ভালো লাগে। ঘরোয়া উপকরণে সুন্দর বিরিয়ানি। টাটা।